এই রকম বৃষ্টির দিনে যদি বাড়িতে গরম গরম খিচুড়ি বানিয়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আমি আজকে সেই খিচুড়ি রেসিপি নিয়েই আপনাদের কাছে হাজির হয়েছে। আমি এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো মুসুর ডাল, 50 গ্রাম মতো সোনামুগ ডাল আর 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। আমি এখানে বাটি দিয়ে মাপ করে সব চাল ডালগুলো নিয়ে নিয়েছি। গ্যাসেতে এবার কড়াই বসিয়ে আমি এই চাল ডালগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম, তবে খুব লাল করে ভাজার দরকার নেই। ডালগুলোকে একটু ভেজে নিলে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, আর চাল ডাল ভেজে নিলে খিচুড়িটাও সুন্দর হবে। তার জন্য আমি শুকনো খোলায় এগুলোকে একটু ভেজে নিলাম, তবে বেশিক্ষণ এটা ভাজবার দরকার নেই। ভেজে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। অন্যদিকে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম মতো সাদা তেল। এই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে অর্ধেক করে টুকরো করে কাটা আলু। আলুগুলোকে খুব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আলুগুলো একদম কাঁচা না থাকে। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আলুগুলোকে ভাজতে হবে। আর এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুগুলোকে লাল করে ভেজে নিলাম, যাতে ভেতরটা কিন্তু একদমই কাঁচা না থাকে। যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে আস্তে আস্তে তুলে ফেলতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা ফুলকপি। আপনারা যদি ফুলকপি না পান সেক্ষেত্রে আপনারা বিনস, গাজর অথবা যে কোনো আপনাদের পছন্দের সবজিও এখানে দিতে পারেন। তারপরে ফুলকপিগুলোকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকেও তুলে নিলাম। আমি এখানে কিন্তু কোনো নুন দিইনি, যেহেতু আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আর তেলের মধ্যে একটু নুন ভাব ছিল, তার জন্য আমি নুনটা দিইনি। তারপরে দিয়ে দিলাম 3টে কুচি করে কাটা পেঁয়াজের টুকরো। পেঁয়াজগুলোকে ভাজতে থাকলাম। অন্যদিকে আমি খিচুড়িতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 2টো টমেটো কুচি করে কেটে, 4-5টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদা সেটাকে টুকরো করে কেটে, আর 10-12টা রসুনের টুকরো। সেটাকে মিক্সার জারে দিয়ে একটু ঘুরিয়ে নিলাম, কিন্তু এটা একদম পুরো পেস্ট করিনি। পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদাটাকে। তারপরে পেঁয়াজের সাথে রসুন আদাও খুব ভালো করে ভাজতে থাকলাম, যতক্ষণ না এই পেঁয়াজ আদা রসুন থেকে একটু তেল বেরিয়ে আসবে পাশ থেকে, ততক্ষণ ভাজতে হবে। এবার আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 2টো যে কুচিয়ে টমেটো রেখেছিলাম সেটাকে। টমেটোটা একটু নরম হওয়ার জন্য 2-3 মিনিট ঢাকা দিয়ে দিলাম। তারপরে আবার খুলে ভালো করে নাড়তে থাকলাম। মিনিট 4-5 ভালো করে ভাজার পর টমেটোটা যখন নরম হয়ে গেল তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা চাল ডালগুলোকে। তারপরে সেটাকে ভালো করে ওই মশলার সাথেই ভাজতে থাকলাম। খানিকক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো, আর হাফ চামচ মতো ধনের গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন, যদি ঝাল পছন্দ করেন তবেই দেবেন, নচেত এটা স্কিপও করতে পারেন। তারপরে সমস্ত মশলাগুলো চাল ডালের সাথে ভালো করে ভাজতে থাকলাম। এবার একটু লাল রং হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি এখন 2 চামচ মতো নুন। এরপর
সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজতে হবে। এই সময় যদি আপনাদের কাছে নারকেল থাকে, নারকেলও কিন্তু ব্যবহার করতে পারেন। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুর টুকরোগুলো চালের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ফুলকপি আলুও খুব ভালো করে এর সাথে ভাজতে থাকলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 500 মিলিলিটার মতো গরম জল। আপনারা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে খিচুড়ির স্বাদ কিন্তু বেশ বেড়ে যাবে। এরপর একটা ঢাকনা দিয়ে দিলাম আমি 10 মিনিটের জন্য। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদমই কমিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে দেখলাম জল একদমই শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আরও 400 মিলিলিটার মতো গরম জল। খিচুড়ি এখনো কিন্তু চাল ডালটা সেদ্ধ হয়নি প্রপার, তার জন্য আর একটু জল দিতে হলো। আর খিচুড়ি একটু কিন্তু পাতলা থাকে, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ ঠান্ডা হলেই সেটা কিন্তু ঘন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম আমি মিনিট 5-এর জন্য। আমি একটু নুনটা চেক করে দেখলাম একটু কম হয়েছে, তাই আমি আরও 1.5 চামচ মতো নুন এখানে যোগ করলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ব্রাউন সুগার। চিনি আর নুনের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু অবশ্যই দেবেন। খিচুড়িতে একটু মিষ্টত্ব ভাব হলে ভালো লাগে, তার জন্য আমি মিষ্টিটা দিয়েছিলাম। এরপর আমি একটা ছোট ফোড়নে পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে, 1/2 চামচ মতো ধনে আর একটা শুকনো লঙ্কা, সেটাকে টুকরো করে। এটাকে ড্রাই রোস্ট করে আমি একটা তুলে নিলাম, আর সেটাকে ঠান্ডা করে একটা আধ ভাঙা গুঁড়ো করে নিলাম। এই মশলাটা কিন্তু আমি খিচুড়িতে ব্যবহার করব। এরপর ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিলাম 1.5 চামচ মতো ঘি দেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে, কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে এবার আমি এটা দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে খিচুড়ির মধ্যে মিশিয়ে এটাকে তৈরি করে নিলাম। এবার দিয়ে দিলাম আধ ভাঙা ভাজা মশলার গুঁড়োটাকে। সমস্ত উপকরণগুলো ভালো করে আলতো হাতে মিশিয়ে নিলাম খিচুড়ির মধ্যে। আমার খিচুড়ি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার আমি খিচুড়িটাকে পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়ি। আপনারা চাইলে এই খিচুড়ির মধ্যে কিন্তু অবশ্যই মটরশুঁটি বা বাদামও অ্যাড করতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনাদের কমেন্টস কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। আর আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে নতুন রেসিপি দিলে তা অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এই খিচুড়ি পরিবেশন করলাম পাঁপড় ভাজা আর ডিমের অমলেট দিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।